আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকে রেসিপি হলো যে চ্যাপা শুটকি ভর্তা, শুকনো মরিচ দিয়ে চ্যাপা শুটকি ভর্তা। বা ছুটি শেষ করে ভর্তাটা কীভাবে বানিয়ে নিলাম। তো বন্ধুরা, চ্যাপা শুটকি ভর্তা করার জন্য চলে এলাম। এই বড় সাইজের 2-3টা রসুন কুচি করে নিলাম, 1 পোয়ার মতো পেঁয়াজ কুচি করে নিলাম, 250 গ্রাম পেঁয়াজ কুচি করে নিলাম, আর 5টা চ্যাপা শুটকি নিলাম, আর 10-12টা শুকনো মরিচ নিয়েছি, আর 2টা গাছের কাঁচামরিচ। এই মরিচগুলো অনেক ঝাল। তো এখন চুলায় চলে যাবো, আগে শুকনো মরিচগুলো ভেজে নেব, তারপর বাকি উপকরণগুলো ভেজে একসাথে ডলে ভর্তা করে নেব। তো চুলায় চলে এলাম, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো দিয়ে দিলাম যে রান্নার তেল, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন শুকনো মরিচগুলো ভেজে নেব। তো শুকনো মরিচগুলো ব্রাউন করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মরিচগুলো তুলে নিলাম। এখন কাঁচামরিচ 2টা একটু ভেজে নেব। ভেজে নিলাম। তো এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো একটু ভেজে নিয়ে তারপর শুটকিটা দিই। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তো এখন চ্যাপা শুটকিগুলো দিয়ে নেব। তো ওই চ্যাপা শুটকিগুলো দিয়ে ভালো করে চুলা ডিম করে দিয়ে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ চ্যাপা এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ভর্তাটা করে নিচ্ছি। তো পরিমাণ মতো নুন দিয়ে মরিচগুলো ডলে নিচ্ছি। সবগুলো মরিচ হাত দিয়ে ভেঙে নেব। সবগুলো মরিচ হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর এখানে 2টা কাঁচামরিচ, ওই 2টা একটু ডলে নেব। মরিচগুলো ডলে নিলাম। তো একটু কাঁচা সরিষার তেল দিয়ে নিলাম। তো এখন ভালো করে ভর্তাটা ডলে নিচ্ছি। ওয়াও, এরকম করে চ্যাপা শুটকি ভর্তা খেতে অসম্ভব মজা নাকি। ভালো করে মেখে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, ভর্তাটা বানানো হয়ে গেছে। ওয়াও, তো এরকম চ্যাপা শুটকি হলে গরম ভাত সাথে আর কিছু লাগবে না। তো বন্ধুরা, যারা চ্যাপা শুটকি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকম শুকনো মরিচ দিয়ে চ্যাপা শুটকি কার কার পছন্দ। বন্ধুরা, আমার কথা সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।